আমাকে সুযোগ দিয়েছেন, আমি আজকে আমার মনের দুঃখের কথাগুলো আপনাদের কাছে বলছি। আমি হিন্দু হয়ে আপনাদের দলে আমি আসছি, আপনাদের দলে আমি থাকি জন্য আমাকে অনেক নির্যাতিত হয়েছে। আপনাদের দলে হয়েছি শুধু আমি বিএনপিকে খুব ভালোবাসি, এই জন্য আমি আমার হিন্দু সমাজের আমাকে কেউ ভালো চোখে দেখতে পারে না। আমি মনের কষ্টে আমি আপনাদের দল আমি বিএনপি দল ছাড়ি নাই। যেমন আমাদের হিন্দুদের শাস্ত্রে আছে হিরণ্যকশিপু প্রহ্লাদকে মারার জন্য জলে ফেলেছিল, আগুনে ফেলেছিল, সাগরে ফেলেছিল, তবু হিরণ্যকশিপুকে প্রহ্লাদকে মারতে পারছিল না। তাই আমাকে আমি আপনাদের বিএনপি দলে আমাকে অনেক নির্যাতন করেছে। আমার স্বামীকে মারার জন্য চাইছিল, আমাকে কাপড় খুলে নেওয়ার কথা বলছিল, আমার বাড়ি পুরা দেওয়ার কথা বলেছিল। আমি সেই সব যন্ত্রণা সহ্য করে তবু আমি বিএনপি দলকে আমি ভালোবাসি, তাই ছাড়ি নাই। আপনারা আমার মনের দুঃখের কথাগুলো আপনারা একটু আমার জন্য সমাদর আপনারা আমার প্রতি রাখবেন, কারণ আমি হিন্দু নির্যাতিত মহিলা, আমি আপনাদের মাঝে আমি রয়েছি। কারণ আমাকে হিন্দু সমাজ আমি 3 বার আমি বিএনপি থেকে দুর্গা পূজা করেছি। আমি মেম্বার ছিলাম প্রাক্তন 10 বছর আমি মেম্বার ছিলাম। আমি সমতা অফিসার চাকরি করেছি। তাই হোক আমি কথা বলার আমি সুযোগ পাই না, আজকে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন, তাই আমার মনের দুঃখগুলো আপনাদের কাছে আমি খুলে বলছি। আপনারা আমার প্রতি সুনজরে দেখবেন, এইটাই আপনাদের কাছে আমার আপনাদের কাছে আমার একান্ত প্রার্থনা। কারণ আমি এতদিনও আমি রয়েছি আর আমি আপনাদের ছাড়া আমি কোথাও যাবো না। আমাকে যদি বেড়ায় ভালো করবো আমি আপনি বিএনপি দলকে আমি ভালোবাসি, আমি চাকরি নেই আজ পর্যন্ত রয়েছি, আর থাকবোই বা আমি বিএনপির জন্য আমার যদি জীবনও চলে যায় তবু আমি বিএনপি ছাড়বো না। আর আমি একজন মহাদয়কে আমি একটা সমস্যার কথা বলছি, আপনি যদি পারেন একটু কৃপা করেন। আমি খুবই সমস্যার মধ্যে পড়ে আছি, আমি খুবই হতবাদী। কারণ আমার ছেলে আমার নামে লোন করে লোনের টাকা তুলে নিয়ে সেই ছেলে কোথায় গেছে আর সে ছেলের খোঁজ খবর নাই। এখন লোনের সে কিস্তি হারায়, সে আমার বাড়ি ভাড়া আমাকে অনেক করতে চান, আমি কি করিয়া দেব বলেন। আপনি বিশেষভাবে আপনার কাছে অনুরোধ, আপনি আমার এই প্রার্থনাটা একটু পূরণ করবেন বা চেষ্টা করবেন, এই আপনার কাছে আমার অনুরোধ। যাই হোক আমি বিএনপি দলের সকল নেতৃত্বের সবাইকে আমি শুভেচ্ছা এবং নমস্কার আমার এবং আমার বিএনপি দলের সব ভাই বোনদেরকে আমি নমস্কার। সবাইকে আমি বলি আমরা সবাই মিলে যাতে আমার ভাই এমপি যাতে আমরা করতে পারি, তাকে যেন আমরা আনন্দ দিতে পারি, এই চেষ্টা চালিয়ে আমাদের সবার কাজ চালিয়ে যাবো।